বন্ধুরা, নববর্ষে বিশ্ব রাজনীতির মোড় ঘুরল কিভাবে? নতুন বছর, নতুন সম্ভাবনা, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে এই নববর্ষ এলো একদম ভিন্ন আবেজে, মানে 2026। একদিকে মস্কোতে পুতিনের জয়ের ঘোষণা, অন্যদিকে কিয়েভে জেলেনস্কির দৃঢ় অবস্থান, আর মাঝখানে ট্রাম্পের জমকালো পার্টি মার লাগতে আর খুব নাচানাচি। খবর সংযোগের আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই তিন নেতা নববর্ষের বার্তায় এবং বুঝবো আগামীর বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। পুতিনের আত্মবিশ্বাস, মস্কো থেকে আসা বার্তা। প্রথমেই কথা বলি ভ্লাদিমির পুতিন নিয়ে। নববর্ষের ভাষণে, হ্যাপি নিউ ইয়ারের ভাষণে তিনি যা বললেন সেটা অনেকটা এরকম: আমরা জিতবো। কিন্তু মজার ব্যাপার হলো, যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালে। প্রায় 4 বছর ধরে যুদ্ধ চললে সেটা আসলে কার জয়? আপনারাই বলেন, কমেন্টে জানান। পুতিন এখানে বসে 3টা পয়েন্ট বের করেছেন। পুতিন তার ভাষণে 3টা জিনিসের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। নাম্বার 1, জনগণের ঐক্য। রাশিয়ানরা নাকি এক হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা লাখো তরুণ দেশ ছেড়ে পালিয়েছে যুদ্ধ এড়াতে। নাম্বার 2, সেনাবাহিনীর সাহসিকতা। তাদের সত্যিকারের নায়ক বললেন, কিন্তু কতজন নায়ক হারিয়েছেন এই যুদ্ধে সেটা তো আর বলা হচ্ছে না। নাম্বার 3, সামরিক সক্ষমতা। এখানেই আসল খেলা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সামরিক শক্তি এখনও বহাল। ইরান, উত্তর কোরিয়া থেকে সাহায্য হচ্ছে, চীনও টুকটাক সাহায্য দিচ্ছে। আর এই পুরো ভাষণের মধ্যে যে লুকানো যে বার্তাটা রয়েছে সেটা হলো, পুতিনের বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে একটা বড় সিগন্যাল। তিনি পশ্চিমকে বলছেন, আমরা দমবো না। 2026 সালকে তিনি বললেন বিজয়ের বছর, মানে শান্তি আলোচনায় তিনি নমনীয় হবেন না সহজে। এদিকে জেলেনস্কির দৃঢ়তা, কিয়েভের জবাব। এবার আসি জেলেনস্কির বক্তব্যে। তিনি খুব স্পষ্ট করে বললেন, শান্তি চাই, কিন্তু যে কোনো মূল্যে নয়। এটা অনেকটা এমন, আপনার বাড়িতে ডাকাত ঢুকেছে, ডাকাত বলছে, ঠিক আছে আমি 3টা রুম রেখে দিচ্ছি, বাকিটা আমার, আপনি কি রাজি হবেন? কি ফানি ব্যাপার, তাই না? 3টা লাল রেখা জেলেনস্কি, যেখানে আপোষ করবেন না। সার্বভৌমত্ব, ইউক্রেন একটা স্বাধীন দেশ, কারো তাবেদার নয়। তারপর হচ্ছে ভূখণ্ডের অখণ্ডতা, ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহান সব ফেরত চায়। মামাবাড়ির আবদার, তোমার মামাবাড়ির আবদার তুমি চাইছো, মামাবাড়ি গেছো, গাছ ঝাঁকি দিছো, আম পড়ছে তুমি নিয়ে আইছো, এগুলা জিততে নিছে, এগুলা পুতিন খায় পালাইছে, তুমি আর পাইবা না এই এলাকাগুলা। ট্রাম্পের পার্টি ও রাজনৈতিক বার্তা, মার লাগোর জমকালো আয়োজন। এবার সে ডোনাল্ড ট্রাম্পে, যখন পুতিন জেলেনস্কি যুদ্ধের কথা বলছেন, ট্রাম্প তখন মার লাগোতে জমকালো নববর্ষের পার্টি দিচ্ছেন। মেলানিয়া ট্রাম্প, পরিবারের সেলিব্রিটি, রাজনৈতিক নেতারা সবাই হাজির। আকাশে বিমান চলাচল নিষেধ, চারদিকে নিরাপত্তার বেষ্টনী। ট্রাম্প কিন্তু শুধু পার্টি করছেন না, তিনি একটা বার্তা দিচ্ছেন বিশ্বকে। ট্রাম্প নির্বাচনের সময় বলেছিলেন, আমি 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করব, কিন্তু 20 জানুয়ারি তার ক্ষমতা বসার পর কি হলো? 1 বছর পার হয়ে গেল। 3 নেতার 3 অবস্থান, দাবার খেলা শুরু। নতুন বছরে বিশ্ব রাজনীতি এখন 3 কোণায় দাঁড়িয়ে। কে জিতবে? সত্যি বলতে এখানে জেতা ব্যাপারটা জটিল। পুতিন যদি জেতেন, পরবর্তী লক্ষ্য হতে পারে মালদোভা বা বাল্টিক দেশ। জেলেনস্কি যদি জেতেন, রাশিয়ার পতন শুরু হতে পারে। ট্রাম্প যদি মাঝামাঝি একটা ডিল করেন, কেউ খুশি হবে না। নতুন বছর, পুরনো সমস্যা। তো বন্ধুরা, নববর্ষের এই 3 নেতার 3 বার্তা থেকে আমরা কি শিখলাম? পুতিন হাল ছাড়বেন না সহজে, জেলেনস্কি নামবেন না চাপে, আর ট্রাম্প ডিল করতে চান, কিন্তু সহজ হবে না। 2026 সাল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। এই যুদ্ধের ইতিহাসে হয় শান্তির দিকে যাবে, নয় আরো বিপজ্জনক পর্যায়ে যেতে পারে। আপনার মতামত কি? কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন আজকে এখানে শেষ করছে। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।